মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের প্রতি ভালোবাসার অপরূপ নিদর্শন হিসেবে নির্মাণ করেছিলেন তাজমহল। আর বাগেরহাট জেলা সদরের রঞ্জিতপুরে স্ত্রী নাসিমা হুদা চন্দ্রার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে চন্দ্রমহল বানিয়েছেন ব্যবসায়ী সৈয়দ আমানুল হুদা সেলিম। চন্দ্রমহলকে ঘিরে নির্মাণ করা হয়েছে ইকো পার্ক। বাগেরহাটের গার্মেন্টস ব্যবসায়ী সৈয়দ আমানুল হুদা সেলিম স্ত্রী নাসিমা হুদা চন্দ্রার প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে রণজিৎপুরে ২১ একর জমিতে তৈরি করেছেন চন্দ্রমহল ও ইকো পার্ক। দোতলায় চন্দ্রমহলে প্রবেশ করতে হয় পানির নিচ দিয়ে তৈরি সুড়ঙ্গ পথ দিয়ে। মহলটিতে রয়েছে নানা স্থাপত্যশৈলী, পূর্বপুরুষের ব্যবহৃত জিনিসপত্র, পুরাতন ডাকটিকিট, তলোয়ার ও আকর্ষণীয় অনেক কিছু। উনি স্ত্রীকে প্রচণ্ডরূপে ভালোবাসেন। স্ত্রীর ভালোবাসাকে চিরস্থায়ী রূপ দেওয়ার জন্য উনি চন্দ্রমহলটা করেছেন, ওনার নামকরণটা চন্দ্রমহল করেছেন। এখানে রয়েছে হরিণ, কুমির, বানর সহ বিভিন্ন প্রজাতির জীবজন্তু। আছে বিলুপ্ত হওয়া রূপসা বাগেরহাট রেল লাইনের প্রতিকৃতি। রয়েছে ৬০০ নারকেল গাছ সহ নানা প্রজাতির গাছ, পিকনিক স্পট, বেশ কটি পুকুর। এছাড়া পুকুরের তৈরি ময়ূরপঙ্খী নৌকার উপর ভাসমান মঞ্চ, যা নজর কাড়ে দর্শনার্থীদের। আমাদের রোডের অবস্থা যদি ভালো হয়, রাস্তা যে যাতায়াতের, তাহলে আরো উত্তরোত্তরের উন্নতি বা আরো চিড়িয়াখানা বড় করা হবে, বাচ্চাদের খেলার জায়গা বাড়ানো হবে। প্রতিদিন দূর দূরান্ত থেকে বিভিন্ন বয়সী অসংখ্য মানুষ দেখতে যান চন্দ্রমহল ও ইকো পার্ক। ভালোবাসার নিদর্শন ঘুরে দেখে মুগ্ধ হন তারা। পানির থেকে আর কি আপনার যাওয়াটা ওইটা সবচেয়ে চমৎকার লাগলো। এখানে আগেও আসছি, এখন আসছি, খুবই ভালো লাগে, এই জন্য বারবার আসি। বিকাল বেলায় সময়টা কাটা নদী আসলাম, খারাপ না, ভালো। ২০০১ সালে শুরু করে টানা ৯ বছরে চন্দ্রমহল ও ইকো পার্কটি তৈরি করেন এই প্রবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।